বলছে আমি যদি সন্ন্যাস ধর্ম গ্রহণ করি তখন ত্যাগের জীবন গ্রহণ করলে, সাধুর প্রকৃত যে ভেষ এটা গ্রহণ করলে তারপর নবদ্বীপবাসী আমার কথা গ্রহণ করবে। পুরো দক্ষিণ ভারতে ভ্রমণ করে করে মহাপ্রভুকে শিক্ষা দিয়েছে, বড় কৃষ্ণ ভজ কৃষ্ণ বড় কৃষ্ণ শিক্ষা। তারা আজকে কি এই যে মনুষ্য দুর্লভ জীবন খেয়ে পরিণাম করি না, একাদশী করি না, গীতা ভাগবত করি না, স্কুলের গীতা ওর টাকা 500 টাকা 600 টাকা নিয়ে ফেলে, 1000 টাকা নিয়ে ফেলে, 10 টাকা দিয়ে খাওয়া যায়, 20 টাকা 100 টাকা দিয়ে 5 টাকা খাওয়া যায়। এই গীতা ভাগবত, এই গীতা আপনার বাড়িতে হিন্দু ধর্মের ঘরে 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 গীতা এটা ভক্তছে। হ্যাঁ, ছোট গীতা এক হইতে দুইতে হইতে 3-4 আছে, 20-50 বার 100-200 বার থাকে খরচ করে, কিন্তু শেষ করলে কি হবে? গীতার একটা উপদেশ আমার জীবনে আপনার জীবনে প্র্যাকটিক্যাল প্রয়োগ হচ্ছে কেন হচ্ছে না? কোনো উপদেশ প্রয়োগ করার আগে ফিল করতে হয়, অনুভব করতে হয়, বোধে আগে জাগ্রত হতে হয়। আপনি যে ঘরের ধর্মক্ষেত্রে বুঝতে এটা আপনি কিছু বুঝেন না, এক হচ্ছে সংস্কৃত আপনি বুঝেন না। আর যদি বাংলা পড়েও সমস্ত ধর্ম পরিত্যাগ করে তুমি আমার শরণাগত হও, তাহলে আমি তোমার সমস্ত দায়িত্ব গ্রহণ করবো, সমস্ত পাপ থেকে মুক্ত করবো। তুমি মা সুস্থ, তুমি কোনো দুশ্চিন্তা করো না। এই বাংলা 2 লাইনের কথাটা আপনি বুঝতেন, সর্বধর্মার প্রত্যেক। তারপর আমি হিন্দু সাক্ষাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে পরম পুরুষোত্তম ভগবানের স্মরণে পুরোপুরি সারেন্ডার না করে কেন এত মঠ মন্দিরে ঘুরি? আনসার দেন তো, একটা আনসার দেন তো। কৃষ্ণ যদি পরম পুরুষোত্তম ভগবান হয়, ওর কথাটাই যদি একেবারে সর্বোত্তম হয়, তো ও তো নিজেই বলেছে সমস্ত ধর্ম ত্যাগ করো। তাহলে কোন যুক্তি রয়েছে বিভিন্ন মঠ মন্দিরে ঘুরতে থাকা? যুক্তি আছে কথা? ও তো নিজেই বলেছে সমস্ত কিছু ত্যাগ করো। তাহলে না, আমি কি করি? আমরা প্রত্যেকে স্বাধীনতা রয়েছে, আমার একটা নিজের ব্যক্তিত্ব রয়েছে, আমার একটা নিজের, আমার যা অনুভব করি আমি মন থেকে যেটা আসে, আমি মনে করি কাঁঠাল গাছটা আম দেবে। কাঁঠাল গাছের গোড়ায় যদি আপনি প্রাণ বিসর্জন দেন, কাঁঠাল গাছ কখন আপনাকে আম দেবে? দেবে? যদি তাই দিত তাহলে বিভিন্ন উপাসনা করলে সমস্ত আত্মা ভগবত ধামে ফিরে যেত। আর যদি তাই যেত তাহলে গীতাই বলতো না ইয়ান্তি দেবে প্রতা দেবে না পিতৃ নয় ইয়ান্তি পিতৃ কথা জানি ইয়ান্তি মুখে জমা দিয়ে না। কৃষ্ণ পরম পুরুষোত্তম, ওর প্রতিটি উচ্চারণের মধ্যে কি রয়েছে? সহস্র হাজারও কি রয়েছে? লজিক রয়েছে। ও বলছে যে দেবতার কাছে যাবে ওই লোকটা, যে দেবতার উপাসনা ও দেবতার কাছে যাবে, যে ভূত লোকের উপাসনা ও ভূতের কাছে যাবে, পিতৃপুরুষের উপাসক পিতৃপুরুষ। কিন্তু যেই লোকটা যেই জীব, সে জীব হতে পারে, মানুষ হতে পারে, পশু হতে পারে। যেমন ধরুন গরুর দেয় ভগবান বিষ্ণুকে বাহন করে, ও একটা পাখি, ঠিক আছে? জটায়ু, যে রাবণ যখন সীতাকে নিয়ে যাচ্ছে, না আমার পরম প্রভুর সহধর্মিনী শক্তি না নিতে পারবে না, রাবণকে বাধা দিচ্ছে। ও কি করে দিচ্ছে? তার পাখা কেটে দিচ্ছে, তার পালক কেটে দিচ্ছে। দেখেন, দশরথের ওরসে রামের জন্ম হলো, পিতার শ্রাদ্ধ কিন্তু কে করতে পারে নাই? রাম করে নাই। কিন্তু হরিবল হরিবল, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, দশরথের শ্রীও হরিবল, দশরথের শ্রী হরিবল। এই ঘোষণা কিছু না নেই, ঘোষণা ভাগবতের কথা হলে ওখানে কিছু করার প্রয়োজন করে না, সাক্ষাৎ ভগবান কিছু করার প্রয়োজন করে। দশরথের শ্রীও বেশি উপরে স্থান দিয়েছে কাকে? জটায়ুকে। ও পশু পাখি, তো ভগবান বুঝাচ্ছে পশু পাখি মানুষ দেবতা যেই হোক, সে যদি আমার স্মরণে স্মরণ লয় আমি তার মুক্তি প্রদান করব। জটায়ুর শ্রাদ্ধ ক্রিয়া কে করেছে? সাক্ষাৎ ভগবান রাম। তা আমাদের বিবেচনা করতে হবে। আপনার অনেক শিক্ষিত ব্যক্তি, অনেক গুণ, অনেক প্রতিষ্ঠিত, অনেক বিবেচক, কিন্তু আপনাদের বিবেচনা দিয়ে কি করবেন? এই বিষয়গুলি একটু বুঝবার চেষ্টা করবেন।
সেজন্য কি করতে হবে? কলিযুগের পরম ধর্ম কি? ভগবানের নাম। ঠিক আছে? হরির নাম হরির নাম হরির নাম হরিব কেবলম কলম নাস্তেব 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 গতিরন্নতা। শাস্ত্রে কলশব্দ উপনিষদে এই কলিযুগে যিনি হরিনাম করবে না, হরির নাম হরির নাম হরির নাম তিনবার বলছে। যারা গ্রামাটিক্যাল জানেন, ব্যাকরণ জানেন, কেবলম হরির নামইব ই প্রত্যয় যুক্ত করছে। কেবলম কেবলমাত্র হরি নাম, দ্বিতীয়টা নয়। নাস্তেব নাস্তেব গতিরন্নতা তিনবার বলছে। নাস্তেব 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 গতিরন্নতা। আর কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। এই অবস্থায় কি করা উচিত? হরিনাম করা উচিত। কি করা? হরিনাম করা উচিত না? কারা কারা মানায় হরিনাম জপ করেন? দেখে হাত তোলেন। ঠিক আছে, আপনাদের কাছে অনুরোধ করজোরে আপনাদের মস্তকে আমার একেবারে এই যে নোংরা কাঁচরা মাথাটা আপনাদের সরকারে অনুরোধ। মহাপ্রভু আপনার কাছে কি করছে? ইচ্ছা করছে। হরিদাস ঠাকুর আর নিত্যানন্দকে বলছে, প্রতি ঘরে ঘরে গিয়ে করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। তা আপনাদের কাছেও ইস্কন সাধুরা, সমস্ত গৌড়ীয় সম্প্রদায়ের বৈষ্ণবরা, মহাপ্রভুর অনুসারীরা প্রত্যেককে ভিক্ষা করি। কি আপনি কি করুন?